স্বামী ঘুমালে মাথায় হাত রেখে একটি আয়াত পড়লে স্বামী পাগলের মতো ভালোবাসবে। বর্তমান সময়ের বিগেস্ট প্রবলেম হচ্ছে স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া, স্বামী স্ত্রীর ভিতরে কোনো মিল নাই। এই সমস্যা অনেক সংসারে দেখা যায়। বিশেষ করে অনেক মা বোনেরা ফোন দিয়ে বলে, হুজুর আমার স্বামী আমার সাথে ভালো করে কথা বলে না, আমার স্বামী আগে অনেক ভালোবাসতো এখন আর ভালোবাসে না, অনেক স্বামী পরকীয়ায় লিপ্ত হয়ে যায়। এই সমস্ত যে সমস্ত স্বামীরা তাদের স্ত্রীকে ভালোবাসে না, স্ত্রীকে মহব্বত করে না, তাদেরকে বলছি ভালো করে শুনেন, আল্লাহ তাআলা স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করতে বলেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজেই বলে দিয়েছেন। 4 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন সূরা নিসা এর 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াআশিরুহুন্না বিল মা'রুফ, ইউ ট্রিট ইউর ওয়াইফস ওয়েল, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করো। স্ত্রীদের সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে না। স্ত্রী হচ্ছে এমন একজন পার্সন যে তার সবকিছু ছেড়ে দিয়ে তার প্রিয় বাবা, প্রিয় মা, প্রিয় ভাই, প্রিয় বোন, প্রিয় বালিশ, প্রিয় বিছানা সব ছেড়ে দিয়ে আপনি স্বামী, এই স্বামীকে ভালোবেসে সবকিছু ছেড়ে দিয়ে আপনার বাসায় চলে এসেছে। আপনি তাকে ভালোবেসে আপনার রাগটাকে একটু কন্ট্রোল করতে পারেন না? এজন্য স্বামী অবশ্যই স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করবে। অথবা কোনো স্ত্রী যদি তার স্বামীকে ভালো না বাসে এবং সে বিভিন্নভাবে অন্য পথে, বেঠিক পথে চলে যেতে চায়, তাহলে এই আমলটা আপনি করতে পারেন। আল্লাহ তাআলা এই কোরআনের ভিতরে সবকিছু দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরাতুল আনআমের 38 7 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইন, সূরাতুল আনআমের 38 38 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আই হ্যাভ নট লেফট এনিথিং ইন দ্য কোরআন, আমি কোরআনে কোনো কিছু বাকি রাখি নাই। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে সবকিছু দিয়েছেন। কিভাবে আমলটি করবেন? পবিত্র কোরআনুল কারীমের ভিতরে একটি আয়াত রয়েছে। আয়াতটি হচ্ছে 16 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 2-3 নম্বর লাইন, সূরা তাহা 39 নম্বর আয়াতের ছোট্ট একটি অংশ, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। এতটুকু আমরা মুখস্থ করে নিব। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, সূরা তাহার 39 নম্বর আয়াতের ছোট্ট একটি অংশ। যখন স্বামী যদি স্ত্রীর কথা না শুনে, স্বামী যখন ঘুমিয়ে যাবে, তখন স্বামীর মাথায় হাত রেখে এই আমলটি করতে হবে। কতবার পড়বেন? 11 বার পড়বেন। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, তার মাথায়, স্বামীর মাথায় হাত রেখে 11 বার পড়বেন এবং মনে মনে ভাববেন যে আমি আমার স্বামীকে হালাল ভাবে বাধ্য করতে চাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে যদি কিছুদিন আমল করেন, টানা 7 দিন আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ভালো একটা ফলাফল আসবে। আপনার স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে, আপনার স্বামী আপনাকে মহব্বত করবে। কোন স্বামী যদি পরকীয়ায় লিপ্ত থাকে, হারাম অবৈধ রিলেশনে যদি কোনো স্বামী লিপ্ত থাকে, ইনলিগাল রিলেশনশিপ, যেটা বিবাহ বহির্ভূত সম্পর্ক, এই সম্পর্কে যদি কোনো স্বামী লিপ্ত থাকে, পরকীয়ায় লিপ্ত থাকে, তাহলে কোনো স্ত্রী যদি এভাবে আমল করে, স্বামীর মাথায় হাত রেখে 11 বার ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি এই আমলটি করতে থাকে,